ये দেখতে পাচ্ছেন জলরাশিটা, এটাই কিন্তু নৈনিতাল। ঠিক আছে, এবার এরম কেন দেখাচ্ছি, কারণ আমি একটা রেস্টুরেন্টের ভেতরে রয়েছি। এবার রেস্টুরেন্টের ভেতর থেকে দেখাচ্ছি তো, একদম যে মেন রোডটা যেখানে আমরা হাঁটাচলা করি বা যেখানে আমরা বোটিং করি, তার সামনে একটা দোকান, ক্যাফে দ্য মল, সেখানে আমরা ঢুকেছি। এখানে মোটামুটি দেখুন সব দোকানে এখন তো ক্যাফে নামটা লিখে দেয়। বাইরে একটা আউটসাইডে বসার জায়গা আছে, বাট বৃষ্টি যেহেতু ভয়ঙ্কর লেভেলে আছে, তাই বাইরে আর বসছি না, একটু ভেতরে গরমের তাপ দরকার বলে ভেতরে এসেছি। ভেতরে একটু সুন্দর দেখুন ট্রাই কালার দিয়ে সাজিয়েছে, বেশ ছিমছাম গোছে। তো এইখানে ঠিক করলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে, যে অরযোগের মধ্যে পড়েছি, দেখলেন তো কোন রুমে রয়েছি কী করেছি। এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, সকাল থেকে এসেছি, সেই যে 8:30টায় নেমেছি বাস থেকে, এবার এখন অবধি কিছু খাইনি, জল চা ছাড়া, এরকম একটা ব্যাপার। এবার একটু খাওয়া দাওয়া করবো, ঘড়িতে এখন মোটামুটি বাজে ধরে নিন 2টোর কাছাকাছি। এই দেখে নিলেন যেটা বললাম, এই ফোন নাম্বার, মেল আইডি রয়েছে। এবার একটু মেনুগুলো দেখাই আপনাদেরকে। এই দেখুন এখানে কিন্তু বেভারেজ মানে যেটা চা কফি থাকে মোটামুটি, এখানে কিছু স্ন্যাক্স রয়েছে, এগুলো মোটামুটি সব সারাদিনই সব কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে কিছু পারাঠাস রয়েছে, সাউথ ইন্ডিয়ান রয়েছে, স্যুপ সেগমেন্ট রয়েছে, ননভেজ ভেজিটেরিয়ান রয়েছে। আচ্ছা, এখানে সিজলার রয়েছে, কিন্তু সিজলার খেতে গেলে একটু টাইম দিতে হবে বলে দিয়েছে। আচ্ছা, মেন কোর্সের মধ্যে এইগুলো পড়ে হচ্ছে কি ভেজের মধ্যে। এখানে কিছু থালি রয়েছে, এখানে কিছু ননভেজ রয়েছে, চিকেনের আইটেম। এখানেও কিছু ননভেজ থালি রয়েছে, এখানেও চিকেন রয়েছে, মাটন রয়েছে, ডিম কারি রয়েছে। বাট ডিম কারির দাম কিন্তু বেশ ভয়ানক আছে, সেই জন্য বুঝে সুঝে খাবেন আপনারা মোটামুটি। আর এই পাতায় যদি চলে আসি, এই পাতায় চলে এসেছি কি, আমাদের রাইসের সেগমেন্ট রয়েছে, বিরিয়ানিও আছে, পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। এখানে নন ভেজিটেরিয়ান রাইস রয়েছে, এখানে দেখতে পাচ্ছি তন্দুরি রয়েছে, মানে রুটি সেগমেন্ট আর কি। এই বিভিন্ন রায়তা থেকে শেক থেকে ম্যাগি থেকে সব পাওয়া যাচ্ছে। তো এবার ফুড ডিপার্টমেন্টের হাতে তুলে দেবো, সেই দায়িত্ব নিয়ে বলবে কী খাওয়া দাওয়া করবো। ঠান্ডায় জাস্ট কাঁপছি, এখন যা দেবে তাই খাবো। মানে ওই কথা আছে না, যা দেবে অঙ্গে সব যাবে সঙ্গে, একটা ব্যাপার স্যাপার আমাদের। তো দেখা যাক কী অর্ডার আসে। কিছু সিলেক্ট হলো ওই ঠান্ডার মধ্যে। হ্যাঁ, একটু প্লেন রাইস দিয়ে অর্ডার দেবো। বাঙালির ভাত না ছাড়া চলে না, জানেন তো আমাদের। রাইস আর একটা চিকেন করবো নাকি হ্যাঁ না, চিকেন মির্চি একটা অর্ডার দেবো। চিকেন মির্চি, মানে একটু ঝাল ঝাল হয়, ঠান্ডায় খুব দরকার এটা আমার। আমার জাস্ট হাত ফাত আমাদের শেকিং একটা অবস্থা, দেখুন আর মরছে একটা না। ডাল ফ্রাই ভাবছি। হ্যাঁ, আপাতত এটা দেখি, রাইস ডাল আর এই চিকেন যদি রুটি ফুটি লাগে নেবো, এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখুন এই স্যালাডটা কিন্তু এখানে বেশ মোটামুটি কমপ্লিমেন্টারি পাওয়া যাচ্ছে, একটা গ্রিন চাটনি পাওয়া যাচ্ছে, এটা কিন্তু খুব ভালো লাগছে বেশ এই উত্তরাখণ্ডে এসে, বিশেষ করে মুসৌরি নৈনিতালের দিকে। আর এই থালাবাটি গ্লাস দিয়ে গেছে, বলে যে সাজিয়ে নিন, খাওয়া দাওয়া হবে। এসছে ভাত, এই ম্যাডাম দেখাচ্ছে আঙুল দিয়ে মেপে, এইটা হচ্ছে ডাল, এটা হচ্ছে রগরগে চিকেন। তো এই মোটামুটি খেতে হবে। তো শুরু হোক একটু লড়াই, পেটের সঙ্গে লড়াই। রাইসটা কিন্তু ভালো দিয়েছে, লং গ্রেন রাইস। হয়তো দেরাদুন, মানে আমার তো জিরা রাইস মনে হচ্ছে। তো এবার ডালটার উপরে ধনে পাতা দিয়েছে, হালকা একটু বাটার ফাটার দিয়েছে মনে হচ্ছে। ম্যাডাম এটাকে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখবে, দেখে খাবে। খুব গন্ধ আছে, দেরাদুন রাইসই দিয়েছে। এই নিয়েও সন্দেহ নেই, রাইসটা একদম সলিড আছে। আমরা দামগুলো সব বলে দেবো যদিও। ডালের পরিমাণ দেখিয়ে দিলাম তো। এই হচ্ছে ডাল। এই তুলনায় কিন্তু আমরা এই টুরেই অন্য জায়গায় অনেক বেশি পরিমাণ ডাল, এত ডাল পেয়েছিলাম যে ঠেলছি কে খাবে। সে বলছে তুমি খাও, আমি বলছি তুমি খাও, সেই উত্তম সুচিত্রার মতো আমরা। বাট আজকে আর বলতে, আজকে আমরা সবাই তাকিয়ে আছি যে এটা কি তোমার লাগবে না এটা আমার লাগবে। ডালটা ভালো, অরহর ডাল দিয়েছে, টমেটো দিয়ে ছোঁক দিয়ে, মানে ফোড়ন টোড়ন দিয়ে দিয়েছে। ভালো দেখুন হবেই, পয়সা দিয়ে খাচ্ছি, ভালো কেন হবে না বলুন? ডালটা ভালো, ভালো করছে। মানে ঘরোয়া টাইপের গন্ধ আছে বেশ একটা। পেঁয়াজ দিয়ে একটু খাই, পেঁয়াজটা খুব দরকার এখন, কারণ এত ঠান্ডা না, ঠান্ডা জলে তো পেঁয়াজটা খেলে বিশেষ করে আমাদের হাত কিন্তু কোনো কাজ করছে না, এই যে গরমটায় চুবিয়েছি, ফিলই হচ্ছে না একটা গরম, কিন্তু তাওয়া থেকে নামিয়ে জাস্ট দিয়ে গেছে। ডালটা খুব ঘন, এমনি কোনো সন্দেহ নেই। ডালটা টেস্ট। মানে অন্য জায়গায় গেলে কিন্তু এই ডালটাকে ওরা 2 বাটি জল ফল দিয়ে আরও বাড়িয়ে করে দেবে, কিন্তু না, এমনি তো দেখেছি নর্থ ইন্ডিয়ায় ডালের টেস্টটা খুব ভালো, মানে মোটামুটি টেস্টটা ঠিকঠাক করে ডালটা, খুব খারাপ ডালটা করে না। আর অরহর ডালটাই মেন খায়। আর এখানে ডালটা যেটা উৎপাদন হয় সেটা খুব ভালো কোয়ালিটির হয় আমাদের থেকেও, এটা একটা বড় কথা। এই হচ্ছে কাঁচা লঙ্কা, ম্যাডাম এগুলো খুব দরকারি, খুব দরকার। মানে আপনারা তো ঘরে থেকে যখন ভিডিওটা দেখছেন বুঝতে পারছেন না যে আমরা কী পরিমাণ বৃষ্টিতে ভিজে কী করছি। সকালে যখন বাস থেকে নেমেছিলাম নৈনিতালে, তখন দেখাচ্ছিল ঠান্ডা 10, রেনকোট নামছে না। আর
পরক্ষণেই রেনকোট কিনে পড়তে পড়তে দেখলাম ঠান্ডা হয়ে গেছে 6:30, বুঝতে পারছেন? ভালো ঠান্ডা। মানে আবারও বলে দিচ্ছি, আপনারা তো বলবেন বর্ষাকালে গেছেন, না আমরা কিন্তু একটা অফ সিজনে এসেছি, যখন না বর্ষা না গরম না শীত। আমরা এসেছি না, এটা একদম পিক সিজন, ক্লিয়ার স্কাই থাকে, সানি ওয়েদার থাকে, কিন্তু এরকম যে ওয়েদার ফাউল করবে এটা আমরা ভাবতে পারিনি। মানে একদম পুরো ক্লাউড বাস্ট করার মতো বৃষ্টি হচ্ছে। মানে বলতে পারেন গাভাস্কার প্রথম বলেই সানি আউট হয়ে গেছে। মানে যে গাভাস্কার উপর ভরসা রেখেছিলাম গাভাস্কার ভালো খেলবে, সেই গাভাস্কার প্রথম বলে আউট। ট্রাই করে দেখি, দেখতে কিন্তু সুপার হয়েছে, দেখতে পাচ্ছেন? রগ রগে একবারে লাল লাল ঝাল ঝাল। ক্রিম উপর দিয়ে দেখছি দিয়ে দিয়েছে। বলেছে চিকেন কিন্তু 6 পিস থাকবে বলে দিয়েছে। হাতে এখানে মোটামুটি 6 পিসই থাকছে। 6 পিসটার থেকে বড় কথা হচ্ছে টেস্টটা কতটা ভালো আর মাংসটা কতটা ভালো। ক্রিম দিয়ে একবারে দিয়েছে, সুপার। যাই হোক, চিকেন বাবা কি সত্যি ভালো করেছে। তার দোকানটা কিন্তু রেকমেন্ডেড, খেতে পারেন। দোকানটা ভালো দোকান, একটু চড়া দাম, জানেনই তো হিল স্টেশনে। যে কটা খেলাম, ডাল ভাতের কোয়ালিটি, চিকেন ভাত সত্যি ভালো। আবারও বলে দিচ্ছি, একদম পুরো এই যে দেখতে পাচ্ছেন, এই যে নৈনিতাল, একদম যেখানে ওই রাস্তা দিয়ে হেঁটে গেলেই এটা পড়বে, ক্যাফে দা মল। একদম চিকেনটা আমি একটু খেয়ে দেখছি ভেঙে। ফ্রেশ চিকেন, চিকেনের পিস এই একটা আমি তুলেছি, আরও হয়তো আছে ওর মধ্যে, ঠিকঠাকই আছে। খুব গরম, আমি তুলতে পারছি না। কোয়ালিটি ভালো, বাট মানে খাবারের কোয়ালিটি ভালো, দোকানের কোয়ালিটি ভালো, এবং ছিমছাম গোছাটের রেস্টুরেন্ট, এসে খেতেই পারেন। কিন্তু তবে এখানে একটা কথা বলে দিই, বেশিরভাগ হোটেলগুলোতে না, আমাদের হোটেলটা দেখেছেন আপনারা, সব বেশিরভাগ হোটেলে ওদের ইন হাউস রেস্টুরেন্ট আছে, হয় ডাইনিং ফেসিলিটিস আছে, অথবা আপনাকে রুম সার্ভিস। হ্যাঁ, করে দেবে ওরা, চড়া দাম, ভীষণ চড়া। সেই জন্য একটা বেনিফিট কী হয়, যে দোকানে যেহেতু আর হোটেলে যেহেতু আছে বলে নাকি হোটেলে খেয়ে নেয়, বাইরে কম আসবে, সেই জন্য কিন্তু এরা চেষ্টা করে একটু কোয়ালিটিটা ভালো দেওয়ার। এটা একটা কারণ। আপনি তো হোটেলে এখানে বেড়াতে এসেছেন মানে আপনি বাইরে বেরোবেন, তাই তো? তো বাইরে যখন বেরোবেন হয়তো মর্নিং টিটা কেউ নিতেই পারে হোটেলে, কিন্তু বাদবাকি খাবারগুলো যখন বাইরে হাঁটতে বেরোবেন, ঘুরতে বেরোবেন, বাইরে খেয়ে নেওয়া হবে। একদম। আপনি তো এক্সপ্লোর করতে এসছেন ঘরে বসে। হ্যাঁ, এরকম আমাদের মতো যদি একটা সিজনে পড়ে যান যে খুব ঠান্ডা, খুব বেরাতে পারছি না, বয়স্ক লোক নিয়ে, তখন ট্রাই করতে পারেন। বাকি সময়টা তো ঘুরে খাবেন, এই মোটামুটি ব্যাপার। আরও যদি কিছু নিই দেখাবো আপনাদেরকে। এবারে ম্যাডাম একটু রুটি নিয়েছে, তো হট করে খেয়ে ফেলেছে, বলছি বাবা কী হবে, আমি বললাম কী আবার হবে। প্লেন তন্দুরি রুটি, বাটারটা নিয়ে প্লেন তন্দুরির দাম 15 টাকা। আমি তো প্রাইসটা আপনাদের বলে দিচ্ছি, যদিও মেনু কার্ড দেখিয়ে দিয়েছিলাম। স্টিম রাইস হচ্ছে 90 করে, কালি মির্চ যেটা চিকেন ছিল 380 ওটার দাম, আর ডাল যেটা নিয়েছিলাম 170, ওটা হচ্ছে 170 ছিল। ক্যাফে দা মল, আমরা একদম নৈনিতালের লেকের ঠিক উল্টো দিকে ম্যান রোডের উপরে ক্যাফে দা মল এই রেস্টুরেন্ট, এটাতে খেলাম। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু, মানে সকাল 8টা থেকে নিয়ে রাত্রি 11টা অবধি খোলা পেয়ে যাবেন, অসুবিধা হবে না। খাবারের কোয়ালিটি সত্যিই ভালো। আমরা রেকমেন্ডই করছি, খাবেন এসে খেতে পারেন, আরামসে খেতে পারে। দেখতে দেখুন, আমাদের এখন চলছে কিন্তু নৈনিতালের ব্লক, আরেকটা হিল স্টেশন। শুধু হিলে হিলে ঘুরে বেড়াচ্ছি আমরা, হিল জুতো পরিনি, তারপর হিলে হিলে ঘুরে বেড়াচ্ছি। দেখুন ম্যাপে গায়ে রয়েছে রেনকোট, মানে বৃষ্টি পড়ছে, খাচ্ছে হচ্ছে গিয়ে সফটি। আর লোকেশনটা দেখুন, আগুন সেঁকতে সেঁকতে খাচ্ছে উনি, হাওয়ায় চড়ি পরে বেরিয়েছে নৈনিতালে, আগুন সেঁকতে সেঁকতে খাচ্ছে সফটি, বলছে হেভি। মানুষের ব্যাপার স্যাপারই আলাদা, ঠান্ডা খাবে, গরম সেঁক নেবে, কিচ্ছু বলার নেই।